ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। মাছের ঝাল আমরা অনেকেই অনেক রকমভাবে বানাতে পারি। কখনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে মাছের ঝাল রান্না করেছেন? যদি কখনো করে না থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। একবার দেখে নিতে পারেন, ভীষণই টেস্টি এই রান্নাটি। প্রথমেই লাগছে মাছ। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি 6 পিস। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে ম্যারিনেট করে নিচ্ছি। 5 মিনিট এটাকে আমি সাইডে রেখে দেবো। আপনারা কিন্তু এটা সঙ্গে সঙ্গেও ফ্রাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 5 মিনিট পরে এটাকে ভেজে নিচ্ছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে সাদা তেল। সর্ষে তেলেও আপনারা রান্নাটা করতে পারেন। এখন তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না একটা সাইড খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে ফ্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে আমরা ফ্রাই করব। মিডিয়াম টু লো হিটে রেখেছি গ্যাসটা, তাহলে আস্তে আস্তে কালারটা আসবে খুব সুন্দর। তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। আরেকটা পাশও যখন এরকমই একটা সুন্দর কালার হয়ে ফ্রাই হয়ে যাবে, তখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। একটু সময় নিয়ে মাছটা ভাজবেন। সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে কম বেশি আপনারা করে নিতে পারেন। 1 মুঠো ধনেপাতা আর একটা পেঁয়াজ, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন কড়াই থেকে মাছগুলো সব তুলে নিচ্ছি। ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। কড়াই তেল তো অলরেডি গরম আছে। এখন যে পেস্টটা আমরা বানালাম সেই পেস্টটাকেই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করলাম না, শুধুমাত্র এই বাটা মশলাটা দিয়ে দিলাম তেলের উপরে। ব্যাস, এবারে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি এখানে হলুদ দেব না, জাস্ট সুন্দর একটা কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু মশলা কষানো হয়ে এসেছে। খুব বেশি সময় লাগে না, অল্প সময় হলে কিন্তু এই মশলাটা কষানো হয়ে যায়। এখন আমি এখানে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে যে মাছগুলো আমরা ফ্রাই করে রেখেছি সেই মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি জল অ্যাড করব। গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুপাতে জলটা আপনারা দিয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি কিন্তু লবণটা একটু চেক করে দিয়ে দেব। মাছে লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু কম করে দেবেন, যেহেতু খালি মাছের ঝাল হচ্ছে। এখন লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 6-7 মিনিট পরে। তো দেখুন গ্রেভিটাও একদম কমে গেছে, রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। আর কালারটা দেখুন, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এত সুন্দর স্মেল আসছে এর থেকে, যেহেতু ধনেপাতা দেওয়া আছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রান্না আমার একেবারেই শেষ। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।